সন্তানগুলো ডাক দেয়া বলে, মা ও মা, তুমি যদি আমাদের খাবার না দিতে পারো, তোমার মতো মাকে ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে গেল, তোমার কাছে আর থাকতে চাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। ও মা, তুমি যদি আমাকে খাবারের ব্যবস্থা না করো, আজকের মধ্যে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। জানালা দরজা বন্ধ হয়ে গেল। নারীর গায়ে থেকে কাপড় একটা একটা করে যখন খোলা শুরু হয়ে গেল, কিফিল নামক এই জালেম বাদশা নিজেও বিবস্ত্র হয়ে গেল। নারীকে যখন বিবস্ত্র করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কিফিল নামক জালেম বাদশা হঠাৎ ওই মহিলার দিকে তাকালো। সম্মানিত হাজরিন, এজন্য আমাদের উচিত হবে সন্তানকে যদি আমরা সুশিক্ষা দিতে পারি, সন্তানকে যদি আমরা এই সুশিক্ষা না দিতে পারি, তাহলে আমাদের সমাজটা কলুষিত হবে, সমাজটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য ফাহশা শব্দের অর্থ আমরা আপাতত কয়েকটা জানলাম। এক নাম্বার হলো জিনা। জিনা হচ্ছে একেবারে মারাত্মক একটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনা এর নিকটেও যাবে না। সম্মানিত হাজরিন, কোন মানুষ যদি জিনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, এই মানুষটা আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে যায়। আবার যদি কোনো মানুষ সেখান থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। সম্মানিত হাজরিন, কিফিল নামক এক জালেম বাদশা এতটাই জালেম ছিল, এই জালেম যখন হঠাৎ দেখলো একটা মেয়ে হঠাৎ বিধবা হয়ে গেল, দুইটা সন্তান তার সাথে আছে, দুইটা সন্তান সহ যখন তার ঘরে কান্না শুরু হয়ে গেল, ডাক দিয়ে বলে, সন্তানটা যখন ডেকে ডেকে বলে, মা ক্ষুধার যন্ত্রণা ভালো লাগে না, খাবারের ব্যবস্থা আমাদের কে করে দাও। দুঃখিনী মা যখন সহ্য করতে না পারে, কিফিল নামক এই জালেম বাদশার কাছে চলে গেল। কিফিল নামক জালেম বাদশা এতটাই লোভী আর নারী লোভী ছিল, যখন তাকে দেখেছে, মেয়েটা ছিল খুব সুন্দরী আর রূপসী, মেয়েটাকে দেখে প্রস্তাব দিয়ে বসলো, ও বললা, তুমি যা চাও তোমার সকল চাওয়া পূরণ করা হবে, তবে একটা শর্ত আমার আছে, তুমি যদি আমাকে মনোরঞ্জন করতে পারো, আমার কথা মতো যদি আমার সাথে রাত কাটাতে পারো, তাহলে তোমাকে যা চাও সব দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, জালেম, স্বামী ছাড়াই ইজ্জত আমি কাউরে দেখাই নাই, জীবন যাবে তবু আমি তোর সামনে আমার ইজ্জত লুণ্ঠন করব না। আবার চলে গেলেন। ৩-৪ দিন গত হয়ে গেল, সন্তানগুলো প্রায় মৃত্যু শয্যায় শায়িত। সন্তানগুলো ডাক দেয়া বলে, মা ও মা, তুমি যদি আমাদের খাবার না দিতে পারো, তোমার মতো মাকে ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো, তোমার কাছে আর থাকতে চাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। ও মা, তুমি যদি আমাকে খাবারের ব্যবস্থা না করো, আজকের মধ্যে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। বলেন তো, পৃথিবীর এমন কোন নিষ্ঠুর মা আছে সন্তানের কান্না শুনলে কি সহ্য করতে পারে? একটু আবার বাবা মা কি সন্তানের কান্না সহ্য করতে পারে? না, কখনোই সহ্য করতে পারে না। মা এবার যখন সন্তানের কান্নায় ব্যাকুল হয়ে গেল, এবার যখন জালেম বাদশার কাছে আবার ফিরে গেল, জালেম এবার নিজেই বুঝতে পেরেছে, হ্যাঁ, আমার প্রস্তাবে রাজি হয়েছে বলেই আমার কাছে এসে নাউজুবিল্লাহ। বাদশা বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি, আসো। আসলো। জানালা দরজা একটা একটা করে বন্ধ করা হলো। জানালা দরজা বন্ধ হয়ে গেল। নারীর গায়ে থেকে কাপড় একটা একটা করে যখন খোলা শুরু হয়ে গেল, কিফিল নামক এই জালেম বাদশা নিজেও বিবস্ত্র হয়ে গেল। নারীকে যখন বিবস্ত্র করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কিফিল নামক জালেম বাদশা হঠাৎ ওই মহিলার দিকে তাকালো। মহিলা এবার দরদাম করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কিফিল নামক জালেম বাদশা বলে, মহিলারে, কেন তুমি কান্দো? কোন জিনিস তোমার কাঁদায় আমাকে বলো। মহিলা ডাক যা বলে, কিফিল, ও জালেম, আমার এই দেহটা আমি আমার স্বামী ছাড়া কাউরে দেখাই নাই, আমার ভয় হয়
এই অবস্থায় যদি আমার মরণ হয়, আমি আমার মাওলার কাছে কি জবাব দেব? ভয় হয় এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়। ও যুবক, তোমাদেরকেও বলি, তুমি যখন রাত্রি বেলায় অশ্লীল সিনেমা দেখে দেখে, তুমি যখন নেগেটিভ সিনেমা দেখে দেখে যখন রাতের বেলা তুমি মোবাইল নিয়ে ঘুমায় পড়ো, একবার নিজেকে চিন্তা করো, এই অবস্থায় যদি তোমার সামনে আজরাইল এসে যায়, এটা কেমন হবে? ও যুবক, কানের ভিতরে হেডফোন দিয়ে তুমি যখন গান শুনতে শুনতে ঘুমাও, একবারও কি তুমি ভেবেছো এই সময় এই রাতে তোমার আজরাইল আসতে পারে, তোমার মৃত্যু হতে পারে? গান শুনতে শুনতে, অশ্লীল সিনেমা দেখতে দেখতে যদি তোমার মৃত্যু হয়, তো মাওলার কাছে কি জবাবটা দিবে? ও যুবক, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো। আমি আপনি তো আজকে গুনাহের ভিতরে ডুবতে ডুবতে, গুনাহ করতে করতে আমাদের এমন হয়েছে, আর আর গুনাহকে গুনাহই মনে হয় না। আমি কি ভুল বললাম? একটু আওয়াজটা বলেন, ভুললাম? আসলেই কিন্তু সত্য। আজকে এমন হয়েছে, মোবাইল ডিভাইসটা এমন, একেবারে চ্যাংড়া থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলের হাতে যে মোবাইলটা উঠে গেছে, এই ফিতনা থেকে আমি আলেম হিসাবে এটা থেকে আমরা সম্পূর্ণ নিরাপদ নই। তারপরে এটাই হচ্ছে ইমানের পরীক্ষা। কারণ শেষ জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমান হাতে রাখা যতটা না কঠিন হবে, নিজের আগুনের আংরা হাতে রাখাটা যতটা কঠিন হবে, তার চেয়ে বেশি কঠিন হবে ইমান টিকে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ ইমানের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, কিফিল নামক জালিম বাদশা যখন মহিলার দিকে তাকালো, মহিলা এবার বিনয়ের সুরে যখন বলে, ভাই, আমার বড় ভয় হয়, আল্লাহ তাআলা যদি আমার কাছে আজরাইল পাঠায় দেয়, সন্তান এমন মা হিসেবে সন্তানের কান্না সহ্য না করতে পেরে তোমার কাছে এসেছি। আজ আমি তুমি সরলতার সুযোগ নিয়ে, আমার অভাবের সরলতার সুযোগ নিয়ে তুমি যখন আমার ইজ্জতকে লুণ্ঠন করছো, একবার তাকায় দেখো আমার মাওলা কিন্তু তাকায় আছে। কিফিল নামক জালেম বাদশা এবার চিৎকার দিয়ে দূরে সরে গেছে। কিফিল নামক জালেম বাদশা বলে, বোন, তোরে যে আল্লাহ বানাইছে, আমারও তো কি আল্লাহ বানাইছে? আল্লাহু আকবার। আর বলে আল্লাহু আকবার। কিফিল নামক জালেম বাদশা বলে, বন্ধু, যা, আমি তোরে মাফ করে দিলাম। তুমি যে আল্লাহর ভয়ে তুমি কান্দো, আমার তো ওই আল্লাহ বানাইছে, ওই আল্লাহ তো আমাকেও এভাবে মৃত্যু দিতে পারে, আমি কি জবাব দেব? ঠিক আছে, যাও, তোমারে মাফ করে দিলাম, তোমার যত টাকা লাগে তুমি সমস্ত টাকা নিয়ে যাও। কথাটা কেন বললাম? বাজে কাছ থেকে নিজেকে বিরত রাখলে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দেন? জিনাহের মতো গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো মুসলমান, আল্লাহ তোমাকে কি মর্যাদা দেবে, সেজন্য এই ঘটনাটা আমি সামনে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাহশা, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখো। কিফিল নামক জালেম বাদশা, ও মুসলমান, খুব ভালো করে বুঝুন, এমন একটা সময়, এমন একটা জায়গায় থেকে নিজেকে বাঁচানো বড় কঠিন। আওয়াজটা বল না। এমন একটা জায়গা, আমি আলেম হয়ে আর যেই হই না কেন, একটা নারী যখন সদা প্রস্তুত হয়ে গেছে, তার সুযোগ আছে, এমন জায়গা থেকে নিজেকে বিরত রাখা একমাত্র আল্লাহ তাআলার ভয় না আসলে সম্ভব না। আল্লাহ তাআলার ভয় যদি কলিজায় না আসে, কোনোভাবেই কখনোই সম্ভব না ওই জায়গা থেকে ফিরে আসা। কিফিল নামক জালেম বাদশা, তিনি যখন ওই জায়গা থেকে ফিরে এসেছেন, আল্লাহ তাআলার খেলা বোঝা যায় না। ওই রাত্রিতে কিফিল নামক জালেম বাদশা তার মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিফিল নামক জালেম বাদশা যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সকাল বেলায় এলাকার ভিতরে আরাম হয়ে গেল, কিফিল নামক জালেম বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকল মানুষ তারা উৎসুক হয়ে আসছে, জনতা, জালেম বাদশা মারা গেছে, ভালোই হয়েছে, কি হয়েছে, তার কেমন আকৃতি হলো একটু দেখে আসি। দেখবেন দুই শ্রেণীর মানুষকে মানুষ খুব কৌতূহল নিয়ে দেখে। এক, যে খুব ভালো ছিল, আবার দুই, দেখবেন এমন কিছু মানুষ খুব নির্যাতক ছিল, নিপীড়ক ছিল, জুলুমবাজ ছিল।
এই মানুষটাও দেখতে যায়, কিন্তু কি নিয়ে তো দেখতে যায়, শালার অবস্থাটা কি ছিল দুই কাহিনী, খুব জ্বালাচ্ছে শালা, জীবনে খুব জ্বালাচ্ছে, কি কারণ মনে মনে গাল পাকতে পারতে বকতে বকতে তারপরে যায়, শালা দেখে আসো ওর অবস্থাটা কি হয়েছে সে মনে। তো কিবরিল নামক জালেম বাদশা, উনি যেহেতু জালেম ছিলেন, জালেম শাসক ছিলেন, ইনসাফগার ছিলেন না, ন্যায় পরায়ণ তার ভিতরে ছিল না, ইহসান তার ভিতরে ছিল না, নিকট আত্মীয়দের প্রতি তার কোনো দরদ ছিল না, এই জন্য সে আবার অশ্লীল কাজও করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ অবস্থা এসেও সে যখন তার এই কাজগুলো বুঝতে পেরেছে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছে।